বিসমিল্লাহির রহমানির রহিম। আজ এই সুন্দর পারন্ত বিকালে ভাসমান পানির উপরে রঙিন নৌকায় বসে আমরা নৌবিহার এবং আমাদের ইতিহাস ঐতিহ্যের অনুসন্ধানে যে ক্লাস করেছি, এতক্ষণ যে অনুষ্ঠান করেছি, সেই উপস্থিত সকলকেই আমি শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে দু একটি কথা বলবো। আসলে এখানে আমাদের কি গুণ আছে এটা আমার জানার ইচ্ছাও নাই, আমি এটা প্রয়োজনও মনে করি না। গুণের চেয়ে বড় জিনিস আমরা এটা করতে পারতেছি, করার মতো একটা সংগঠন আমরা করেছি। আর আমরা কিছু সংখ্যক উদ্যমী বৃদ্ধ যুবক মিলে আমরা এই সংগঠনটা চালিয়ে যাচ্ছি। আসলে আমাদের উদ্দেশ্য হলো ইতিহাস ঐতিহ্য অনুসন্ধান ও গবেষণা করা। আপনার সায়েন্সের গবেষণা বা অন্য সব যে গবেষণা আছে এগুলা লাইব্রেরিতে করতে হয়, আর ইতিহাস ঐতিহ্যের গবেষণা লাইব্রেরিতে করা যাবে না। এটা ঘুরে ঘুরেই করতে হবে, অনুসন্ধান বের করতে হবে, জানতে হবে, পড়তে হবে, ইত্যাদি ইত্যাদি। সেই লক্ষ্যে আমরা যে কাজ করে যাচ্ছি, এটার মধ্যে সবারই সহযোগিতা আমরা পাচ্ছি আমার মনে হয়। বিশেষ করে এখানে আলিমজাদ খান ভাই, তারপরে আমার আমার অন্যান্য ভাইয়েরা যারা আছেন, গুণী ব্যক্তিরা যারা আছেন, তারা আমাদের কথায় আসেন, যান এবং আমাদেরকে তাদের জ্ঞান গর্ব বক্তৃতা শোনান। এতে আমরা উপকৃত হয়, আমাদের যারা আমরা আছি আমরা সবাই উপকৃত হই। এই আপনার এখানে আমি কি বলবো, এতক্ষণ যে দু একটা কথা আমি শুনেছি, যে দু একজনের কথা বলেছে, তাদের কথা শুনে তো আমি মুগ্ধ হয়ে গেছি। হ্যাঁ, যেমন আপনার শফিউল ইসলাম ভাই, ওনার ভাবাইয়ের উপরে জানার আমাদের আগেই ইচ্ছা ছিল। হ্যাঁ, এবং সেই ইচ্ছাটা আজকে উনি কিছুটা পূর্ণতা দিয়েছেন। তা আমার মনে হয় এটা এখানে খুবই সংক্ষিপ্ত হয়ে গেছে ব্যাপারটা। অনেক কিছু জানার আছে, অনেক কিছু বুঝার আছে। আমরা সত্যিই আমাদের এখানে কিছু বক্তব্য এসেছে যে আমরা এক প্রান্তের মানুষ আর এক প্রান্তের লোক সাহিত্য সম্বন্ধে জানি না। হ্যাঁ, আমাদের এই ভাটি অঞ্চলের লোক সাহিত্য, এই ব্যাপারটা নিয়ে আমরা দেখেন ভাওয়াইয়ার রংপুর মানুষের লোক সাহিত্য সম্বন্ধে আমাদের জ্ঞান আমার মনে হয় আগে ছিল। আব্বাস উদ্দিন খান যখন ছিলেন, হ্যাঁ, তখন যে লোক ভাওয়াইয়ার যে সঙ্গীত চর্চাটা ছিল, এখন মনে হয় এটা কমে গেছে। আমার মনে হয় আগের চেয়ে অনেক কম। আগের চেয়ে আমাদের কণ্ঠে ভাওয়াইয়ের সঙ্গীত খুব কম শোনে। তো এইটা চর্চা বাড়ানো উচিত, আমাদের জানা উচিত। এবং আমরা চাই আমাদের এই গবেষণা, ইতিহাস ঐতিহ্য ও গবেষণা প্রতিষ্ঠানের মাধ্যমে আপনারা যদি আমাদের কাছে আসেন, যদি আমাদের আহ্বানে আসেন, আমরা এগুলো আরো বেশি চর্চা করব এবং সবগুলো প্রসার করার আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। এখানে আমার আব্দুল শাকুর সাহেব চৌধুরী, উনি যে সুন্দরভাবে বক্তৃতা দিয়েছেন, উনি বলেন আমি ইতিহাস সাহিত্য বক্তৃতার সাথে আমার কোনো ইয়ে নাই, সম্পর্ক নাই। কিন্তু আপনারা কি কেউ বলতে পারবেন ওনার বক্তব্যের মধ্যে কোনো দোষ ত্রুটি আছে, ভুল ত্রুটি আছে? পারবেন বলতে? এবং সবটাই সুখ সাবলীল ভাবে সুন্দর। আপনার ওনার কিছুটা কাব্যিক ছন্দেও ছিল এবং শব্দ চয়নের সুন্দর একটা মাধুর্যতা ছিল। হ্যাঁ, অতএব ভাই আপনি আমাদের সঙ্গে আসেন,
আপনি আমাদের সঙ্গে সাহিত্য চর্চা করেন, আপনার এই গুণটা প্রকাশ পাক, দুষ্টামির গুণটা ছেড়ে দেন। আমাদের আমার সঙ্গে এসে সাহিত্যের গুণটা প্রকাশ পাক। দেখেন ওনার উনি কিভাবে এনজয় করে। কালকে গেছি আমাদের এক আত্মীয়ের বাড়িতে, আমার এক বোন হয়, তার বাড়িতে হঠাৎ করে দেখি অনেক বাচ্চা ওনার কাছে। হ্যাঁ, অনেক ছোট ছোট বাচ্চা, কি করে কয় না আবার, আর বাচ্চাগুলো ওনার পিছনে সমানে ঘুরে। হ্যাঁ, পরে দেখি তারা যে কি একটা করছে, হই হইল্লা করে, হ্যাঁ চলে গেছে। তারপরে দেখি এদেরকে উনি কি টাকা টোকা দিছে, এবং হ্যাঁ, তাহলে এইটাও আমার মনে হয় এইটা উনি একটা খেলা, হ্যাঁ খেলার ছন্দে বাচ্চাদের উনি মুগ্ধ করেছে। এত গুণ যার মধ্যে আছে, তার গুণটা প্রকাশ হবে না। আমার আলেমদাদ খান ভাই, আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা যারা লেখেন, আব্দুল শাকুর চৌধুরী যে জীবনী সম্বন্ধে একটু লেখেন আপনারা। বুঝছেন, ওনার গুণে ওনার আমার মনে হয় খুঁজলে অনেক কিছু পাবেন, আমার মনে হয় অনেক কিছু পাবেন। আর আমি আজকে আর কিছু বলবো না। আমার সবচেয়ে এ হলো যে আমরা একটা অনুষ্ঠান করতে পারছি, আমরা অনুষ্ঠান আমাদের আনছি, এখানে শিল্পীরা আছেন। এইবার আমরা শিল্পী বেশি আনতে পারি নাই, আমরা বাজনা বাজকও বেশি আনতে পারি নাই। এখন আবার একটা উরস চলতেছে, এই উরসের কাতারে এই এলাকার যত শিল্পী এবং বাদকরা সবাই চলে গেছে, সবাই, এবং নৌকাও পর্যন্ত ছিল না। আমরা অনেক কষ্ট করে এইটা পাইছি, এর জন্য। তো যাক, আমরা এটা চালিয়ে যাব ইনশাল্লাহ। এটার জন্য আপনারা, আপনাদের মনে যাতে আকর্ষণ থাকে, আমরা যাতে আরো করতে পারি, চালাইতে পারি, এই জন্য আমরা সবার সহযোগিতা এবং দোয়া চাই, এবং সবারই কল্যাণকর হোক আজকের এই ভ্রমণটা আমাদেরকে আনন্দদায়ক হোক। আল্লাহ আমাদের উপর রহমত করো, এই কামনা করে আমার বক্তব্য এখানে শেষ হচ্ছে। আল্লাহ হাফেজ।